তো দেখো জামাইবাবু বেলে দিচ্ছে আর শালি ভাজছে, মানে মোটামুটি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো আজকে খুব সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেই বোন আর আমি চলে এসেছি কুমড়ো শাক কাটতে। তো দেখো ও কাটছে আর আমি দাঁড়িয়ে আছি। খুব সুন্দর কিন্তু শাকগুলো। তো বন্ধুরা সব কাজ গুছিয়ে চান করে পুজো দিয়ে একবারে বোন চলে এসেছে রান্নাঘরে। আর এইখানে এই যে দেখতে পাচ্ছ আমার দুই ছেলে আর মেঘা বসে আছে। মেঘা তো আমাদের সঙ্গে এসেছে, আর মিঠি মনে হয় পড়তে গেছে। তো দেখো চা হয়ে গেছে আর চায়ের সঙ্গে আছে ব্রেড। আমরা ঘরে বসে চা খাচ্ছিলাম, তো সবাই বাইরে আমাদের ডাকলো। তো ভাবলাম কি জানি কি হয়েছে, আর বাইরে থেকে খুব চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল। তো এসে দেখি দেখো মিল্কি মানে মিঠিদের বাড়ির বিড়াল, ও খেলা করছে। আর কি সুন্দর করে খেলা করছে দেখো একবার, খুব কিউট। কিন্তু সকাল থেকে সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ করে বোনের মুড অফ হয়ে গেল। আর এই যে আমাদের মিঠি, তো ও যখনই ক্যামেরার সামনে আসে হাই করে দেয়। আর এই যে বোন দেখো মুখ কালো করে বসে আছে, তার কারণ এই যে ভাই বাজার থেকে যে মাছ এনেছে ওর পছন্দ হয়নি। দেখো কত রকমের মাছ এনেছে, বাটা মাছ, রুই মাছ, আর এখানে আছে চিংড়ি মাছ, কিন্তু তাও ওর পছন্দ হয়নি, তার জন্য ওর মুডটা অফ হয়ে গেছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, পছন্দ হয়নি? তো দেখো কিভাবে বললো না। ফ্রেন্ডস, তোমাদের একটা কথা বলাই হয়নি, আমরা যেদিন এসেছি পরের দিনই মেঘাকে বিড়ালে কামড় দিয়েছে। তবে হ্যাঁ, মিল্কি না, কিন্তু অন্য কোনো একটা বিড়াল। তো ওরা যাচ্ছে ভ্যাকসিন নিতে। আর এদিকে সকালের রান্না হয়ে গেছে, তো আমি দিচ্ছি দেখো এই যে ছেলেদের খাইয়ে। ওরা আবার হাত দিয়ে খেতে পারে না, তো এটা আমার একটা কী বলবো বড় কাজ। তো আগে ওদের আমি খাইয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আমি যখন ভয়েস দিচ্ছিলাম তো আমার ছেলেরা আমার পাশেই ছিল। তো আমাকে বলছে, মা তুমি মিথ্যা কথা কেন বলছো, আমরা তো হাত দিয়ে খেতে পারি। সত্যি কথা বলতে ওরা সেইভাবে হাত দিয়ে খেতে পারে না, খেতে পারে গুছিয়ে খেতে পারে না, এই আর কি। আর দোষটা আমারই, তার কারণ ছোট থেকেই ওদের আমি খাইয়ে দিয়েছি। আর আমি ভেবেছি যে যখন একটু বড় হবে তখন নিজেরা হাত দিয়ে খাবে। এই করতে করতে 7 বছর কিন্তু কেটে গেছে। সকালে খাওয়া দাওয়ার পর বোন চলে এসেছে রান্না করতে দুপুরের জন্য। আর এদিকে এই যে দেখো ময়মা মশলা করে দিচ্ছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, যখন বাড়িতে নিজেরা থাকা হয় তখন একরকম, আর কেউ বাড়িতে আসলে একটু তো চেঞ্জ হয়েই যায়, একটু তাড়াহুড়ো বেশিই পড়ে। তো আমরা আসাতে বোনের সারাক্ষণই রান্নাঘরেই বেশিক্ষণ সময় কেটে যাচ্ছে। তো দুপুরের মেনুতে কি কি আছে এখন তোমাদের বলবো না, আগে রান্না হয়ে যাক তারপরে বলবো। আমরা যখন এসেছিলাম তখন আমাদের সঙ্গে কিন্তু আমার বর আসেনি, তো আজকে এসেছে। আর মিঠি দেখো দৌড়ে গেছে, ও ওর মেশোকে ভীষণ ভালোবাসে। তো গিয়েই দেখো জড়িয়ে ধরেছে। বাজার থেকে অটোতে করে তারপরে কিন্তু মিঠিদের বাড়ি আসতে হয়। তো অটো পায়নি বলে ভাই দেখো আমার বরকে আনতে গেছিলো। তো আমার বর সাইকেল চালিয়ে চলে এসেছে, আর ভাই জানি না কোথায়। তো দেখা যাক, জিজ্ঞাসা করলাম তো বললো দুজন কি সাইকেলে আসা যায়। তো এই যে দেখো ভাই চলে এসেছে, ভাই মনে হয় অটোতে এসেছে। এই যে ঠান্ডা নিয়ে এসেছে আর এনেছে দই। আর এদিকে দেখো দুপুরে রান্না হয়ে গেছে। তো আজকের মেনুতে আছে চাল কুমড়ো ভাজি সর্ষে বাটা দিয়ে, আর এইখানে আছে মাছ দিয়ে কুমড়ো শাক, আর আছে পটল চিংড়ি। ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 7টা। তো আমরা সন্ধ্যার টিফিন সেরে রাতে রান্নার জন্য চলে এসেছি। আর আজকে রাতে হবে লুচি আর ঘুগনি। এইখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে। তো দেখো লুচির জন্য গোল করে দিচ্ছি আমি, আর এইখানে আমার বর দেখো বেলে দিচ্ছে, আর ভাজবে আমার বোন, দেখতেই পারছো ওই পাশে দাঁড়িয়ে আছে। তো দেখো জামাইবাবু বেলে দিচ্ছে আর শালি ভাজছে, মানে মোটামুটি সবাই মিলে আমরা করছি খুব মজা করে। এই দেখো এই যে বোন ভাজছে। লুচি খেতে কে কে তোমরা পছন্দ করো কমেন্টে জানিয়ে দিও কিন্তু, ঠিক আছে? তো বোন তো এদিকে লুচি ভাজছে আর গল্প করছে, দেখো খুব মজা হচ্ছিল। আর আমি এদিকে গরম গরম সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম। এদিকে দেখো ভাইও আবার তারপরে হাত লাগালো, মানে মোটামুটি সবাই মিলে আমরা কিন্তু করেছি রান্নাটা।
রাতে খাওয়া দাওয়ার পর সবাই মিলে বাইরে আমরা উঠোনে একটু বসেছিলাম, বসে গল্প করছিলাম। আর বোন দেখো ঘরে এসে শুয়ে পড়েছিল। এবার আমি ঘরে এসে দেখি মিল্কি ওর পাশে কেমন করে শুয়ে আছে, দেখো একদম মানুষের মতো। তো বোনকে ডাকলাম, বোন মিল্কির সঙ্গে কথা বলছে, ওকে বলছে যে তুই চলে যা, আমার ভয় লাগে। তো দেখো কেমন বোঝে, ও আবার উল্টে উল্টে বোনের দিকে তাকাচ্ছে, মানে যাবে না। কি অবস্থা দেখো কেমন করছে, ও এখান থেকে যেতেই চাইছে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো।